টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের নিজ পাড়া গ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় যে ৫ জন মারা গেছেন ট্রেনের কাটা পড়ে, তাদের মরদেহ এই মাত্র এলাকায় পৌঁছালো। আমরা এই মুহূর্তে আছি সাদুল্লাপুরের বোয়ালিদহ গ্রামে দোলা বেগমের বাড়িতে। দোলা বেগমের মরদেহ মাত্র নিয়ে আসা হলো এবং নিয়ে আসার পরে আমরা দেখছি যে এখানে দোলা বেগমের স্বজন এবং এলাকাবাসী তাদের যে আহাজারিতে এখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। বলে রাখি যে মূলত ঈদের ছুটি শেষে দোলা বেগম সহ বোয়ালিদহ গ্রামের দোলা বেগম সহ তারা ঢাকায় ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় ট্রেনের চাকায় ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যান। তাদের তারা মূলত গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এরপর ধাপেরহাটে বনশ্রী পরিবহনের একটি বাসে তারা রাজধানীতে ফিরছিলেন। ঠিক যখন টাঙ্গাইলের কালিহাতীতে বাসটি পৌঁছায়, এরপর বাসের তেল ফুরিয়ে গেলে আপনার সেখানে বাস থেকে নেমে দোলা বেগম, নার্গিসের ছেলে নীরব, সুলতান এবং রিপা তারা ৫ জনই রেল লাইনে বসেছিলেন এবং সেখানেই ট্রেনে কাটা পড়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর আসলে এলাকায় পৌঁছার পর থেকেই শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো দুটি গ্রাম, আব্দুল্লাহপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া এবং বোয়ালিদহ। এই মুহূর্তে আমরা দেখলাম যে বোয়ালিদহ দোলা বেগমের বাড়িতে স্বজনদের আহাজারি চলছে। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে গতকালও দোলা বেগম তরতাজা মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তার যে মৃত্যু, সেই মৃত্যু আসলে কোনোভাবেই এলাকাবাসী মেনে নিতে পারছেন না। কিছুক্ষণ আগেই এই ৫ জনের মরদেহ এলাকায় পৌঁছেছে এবং তাদের দাফনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সাদুল্লাপুরের বোয়ালিদহ গ্রাম থেকে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনার সবশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম গাইবান্ধায়।